হ্যালো এভরিওয়ান, আজকে লেকচার 5 ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 3 কালকে আমরা দেখছিলাম যে আগের লেকচারে আমরা দেখছিলাম যে ট্রিপ জেনারেশন নিয়ে। এখন আমরা দেখব ট্রিপ ডিস্ট্রিবিউশনটা নিয়ে। ট্রিপ ডিস্ট্রিবিউশনটা আর কিছুই না, যে ট্রিপটা কোন কোন দিকে কোন কোন জোনে ডিস্ট্রিবিউট হইতেছে, যে জেনারেশনের পর আগেটা যেটা জেনারেশন দেখলাম ওই ট্রিপগুলো কীভাবে কোন রোটে দিয়ে যেতেছে বা কীরকম ডিস্ট্রিবিউট হইতেছে, ডাইনে যাবে, 1 থেকে 2 যাবে, 1 থেকে 3 যাবে নাকি, ওইগুলোই হলো ট্রিপের ডিস্ট্রিবিউশন আর কি। ইট ডিটারমাইন্স হোয়ার দ্য ট্রিপ প্রডিউসড ইন ইচ জোন, প্রত্যেকটা জোনের যে ট্রিপটা পড়েছে উইল গো, মানে প্রত্যেকটা জোনের যে ট্রিপটা প্রডিউস হচ্ছে এটা কোন দিকে যাবেন, হাউ দে উইল বি ডিভাইডেড অ্যামং অল আদার জোন, এবং বাকি জোনগুলোর মধ্যে কীভাবে ডিভাইড হবে, যেমন 1 থেকে 2, 1 থেকে 3 এরকম আর কি। তো এটা আলটিমেটলি আমরা ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে। আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট ম্যাথ করব, যেটা এক্সামে আসে নর্মালি, এজন্য আশা করি পুরো ভিডিওটা দেখবেন। এখন কয়েকটা ফ্যাক্টর আছে যেটা হলো আমাদের ট্রিপ ডিস্ট্রিবিউশনে এফেক্ট করে। এর মধ্যে হলো গিয়ে ট্রিপ প্রোডাকশন অ্যান্ড অ্যাট্রাকশন, যেটা আমরা আগের ভিডিওতে দেখছিলাম, ট্রিপ প্রোডাকশন অ্যান্ড অ্যাট্রাকশন। তারপরে হচ্ছে কি আমাদের ট্রাভেল টাইম, কত সময় লাগবে, এটার উপর একটা এফেক্ট করবে ট্রাভেল টাইম। তারপর হলো ট্রাভেল, আমাদের যে কস্ট আছে কত টাকা লাগবে, এটার উপর একটা ডিপেন্ড করে, এবং ট্রাভেল ডিস্টেন্স। এই 4টা মেইন ফ্যাক্টর আছে যেটা হলো গিয়ে আমাদের ট্রিপ ডিস্ট্রিবিউশনটাকে এফেক্ট করতে পারে। এখন ট্রিপ ডিস্ট্রিবিউশনের বের করার ক্ষেত্রে 3-4টা মেথড আছে। এর মধ্যে আমরা আন্ডার গ্রাজুয়েটে একটা মেথডই আজকে দেখব, যেটা হলো গিয়ে আমাদের গ্র্যাভিটি মডেল, যেটা আছে মেথড টু সলভ ট্রিপ ডিস্ট্রিবিউশন। যে মডেলটা আমরা দেখব এটা হলো গিয়ে আমাদের গ্র্যাভিটি মডেল। আর বাকি আরও আছে গ্রোথ ফ্যাক্টর মডেল এবং ইন্টারভার্নিং অপরচুনিটি মডেল। এগুলা আমাদের মাস্টার্সের জন্য, আন্ডারগ্রেডের জন্য আমাদের গ্র্যাভিটি মডেলটি লাগবে, এবং এটার একটা ম্যাথ যেটা পরীক্ষায় আসে গ্র্যাভিটি মডেলটা। তাহলে আসলে আমরা গ্র্যাভিটি মডেলটা শুরু করি এবং সাথে ম্যাথটাও দেখব। তাহলে গ্র্যাভিটি মডেলে যদি আমরা সংজ্ঞা দেখি, খুব ইজি সংজ্ঞা, এমন কিছু না। ইট এজিউম দ্যাট দ্য ট্রিপস প্রডিউস অ্যাট অ্যান অরিজিন, একটা অরিজিনে যে একটা ট্রিপ প্রডিউস হয়েছে, ধরলাম আমরা এটা হলো আমাদের অরিজিন, এটা থেকে একটা ট্রিপ প্রডিউস হয়েছে, and attracted to a destination are proportional to the total trip produced at the origin and the total attraction at the destination. এটা হলো আমার অরিজিন, এটা হলো ধরলাম আমার ডেস্টিনেশন। এটা কি বলছে, ট্রিপস প্রডিউস এট অ্যান অরিজিন অ্যান্ড অ্যাট্রাক্টেড টু এ ডেস্টিনেশন, অ্যাট্রাকশন প্রোডাকশন। তো বলছে যে টোটাল ট্রিপস এট অরিজিন is and total attraction at destination are proportional. তাহলে total production is equal to proportional to total attraction at destination. এটা নর্মাল জিনিস, যে সমান হবে আর কি। টোটাল ট্রিপ, যে পরিমাণ ট্রিপ জেনারেট হবে অরিজিনে, সেই পরিমাণ ট্রিপ অ্যাট্রাক্টেড হবে ওভার ডেস্টিনেশনের ক্ষেত্রে, এটাই প্রপোর্শনাল। ইট assumes that the trips produced at origin and attracted to a destination are proportional to the total trips production at the origin and the total attraction at the destination. এটা সলভ করার একটা আমাদের ইকুয়েশন আছে। ইকুয়েশনটা যদি আমরা লিখি তাহলে ওইটা দিয়ে আমরা সলভ করতে পারবো। ইকুয়েশনটা লেখার পর কয়েকটা জিনিস আছে, ওইটা আমি বুঝিয়ে দিতেছি। ইকুয়েশনটা হলো TIJ third bracket AJ divided by CIJ whole square আর summation of AJ CIJ whole square third bracket close into PI। এখানে A আর P দ্বারা বোঝানো হয়েছে প্রোডাকশন আর একটা হলো অ্যাট্রাকশন। আর আই আর জে কি, বাকি এগুলো ইন্ডিকেশনটা লিখে দিতেছি একটু দাঁড়ান। এর আগে হলো কি আই আর জেটা কি, আই হলো যেখান থেকে ট্রিপ জেনারেট হবে, আর জে হলো ডেস্টিনেশন আর কি। আই হলো অরিজিন, জে হলো ডেস্টিনেশন, অরিজিন আর জে হলো আমাদের ডেস্টিনেশন। আমরা ম্যাথ করলে আরও ক্লিয়ার হবে। এখানে কোনটা কেটে একটু লিখে দিই, হোয়ার আমাদের পিআই যেটা হলো, এটা হলো ট্রিপ প্রোডাকশন, এরপর হলো আমাদের আছে এজে ট্রিপ অ্যাট্রাকশন, ডেস্টিনেশনে অ্যাট্রাকশন হয়, ট্রিপ অ্যাট্রাকশন। আর আমাদের আছে CIJ, এটা হলো আমাদের ট্রাভেল টাইম, আই থেকে যেতে কি পরিমাণ
সময় লাগছে। এটা হলো আমাদের CIJ, ট্রাভেল টাইম। এখন এই যে আমরা একটা ম্যাথ দেখবো, যেটা হলো গ্র্যাভিটি মডেলের উপরে আমাদের ট্রিপ ডিস্ট্রিবিউশন ম্যাট্রিক্সটা বের করতে হয়, যেটা আগের ইয়ারের হুবহু পরীক্ষায় আসে। সেই ম্যাথটা আশা করি, ম্যাথটা একটু বড় কিন্তু একবারে ইজি, জাস্ট খালি একটু 2-3টা টেবিল রাখতে হবে আর কি, এজন্য একটু বড়, আর বাকি বুঝতে গেলে একবারে ইজি ম্যাথ। তাহলে আমরা শুরু করি ম্যাথটা। কোয়েকশন কি বলতে দেখি। ক্যালকুলেট দ্য ট্রিপ ডিস্ট্রিবিউশন ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স আকারে ফর্ম করতে হবে ইউজিং এ গ্র্যাভিটি মডেল, আর নেসেসারি ইনফরমেশনগুলো দেওয়া আছে। গ্র্যাভিটি মডেল দিয়ে আমাদের ট্রিপ ডিস্ট্রিবিউশন ম্যাট্রিক্স তৈরি করতে হচ্ছে বলছে। তো কী কী ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে, এটা হলো আমাদের ট্রাভেল টাইম মিনিটে দিয়ে দিছে আমাদেরকে। যে জোন আছে 1 2 3 1 2 3, তে 1 থেকে 1-এ যেতে এত টাইম, 1 থেকে 2-এ যেতে 5 মিনিট, 1 থেকে 3-এ যেতে 7 মিনিট, 2 থেকে 1-এ যেতে 4 মিনিট, 2 থেকে 2 যেতে 0 মিনিট, 2 থেকে 3-এ যেতে 6 মিনিট, 3 থেকে 3-এ যেতে 3 থেকে 1-এ 6, 3 থেকে 2-এ 6, 3 থেকে 3-এ 6। এখানে একটা দেখবেন যে 1 থেকে 1, 2 থেকে 2, 3 থেকে 3 এগুলোতে যেতে কোনো সময় নাই, পরীক্ষায় সেমই থাকবে। আর না থাকলে একটু ডিফারেন্টভাবে দিব আর কি আমরা, ওইটা ডিফারেন্ট, ওইটাও বলে দিব আর কি পরে গিয়ে। এখানে একটা কর্নারে 0 আছে আর কি, কোন সময় কাজে লাগবে এটা আমরা অঙ্ক করতে করতে জানবো। আরেকটা হলো আমাদেরকে দিছে যে কোন জোনে কতগুলো ট্রিপ প্রোডাকশন আর অ্যাট্রাকশন হয়েছে। 1 নম্বর জোনে এতগুলা 140, সবগুলো টোটালি আলটিমেটলি ট্রিপ অ্যাট্রাকশন আর প্রোডাকশন প্রপোর্শনাল। এই জন্য আমরা গ্র্যাভিটি মডেলটা আমরা দিতে পারবো, যেহেতু 750 750 টোটাল ট্রিপ প্রোডাকশন আর টোটাল ট্রিপ অ্যাট্রাকশন সমান। আসুন ম্যাথটা শুরু করা যাক, তাহলে আরও বুঝতে ক্লিয়ার হবে। 3টা জোনকে আপনারা যেভাবে সেভাবে লিখতে পারেন, আমি এইভাবে লিখবো যে জোন হলো, আমি ধরলাম এটা হলো আমার জোন 1, জোন 2, জোন 3। ধরলাম জোন থেকে এভাবে যাওয়া যাবে, জোন 1 থেকে এভাবে যাওয়া যাবে, এরকম। আমি একটা ট্রাইঙ্গেলের শেপে ধরলাম, আপনি জোন 3 এখানে দিতে পারেন, কোনো সমস্যা নাই, ইটস ইয়োর চয়েস, আই হ্যাভ ডান দিস মাই ওয়ে। তো আমরা সূত্র কি জানি, নাও উই নো what we know, that Tij, যেটা একটুকে দেখালাম, is equal to Aj divided by Cij whole square, summation of Aj divided by Cij whole square into Pi। I হলো অরিজিন আর ডেস্টিনেশন। তখন আমরা প্রত্যেকটা জোন থেকে একটা জোনে যাওয়ার যে আমাদের যে কয়টা ট্রিপ জেনারেট হতে পারে ওইটা বের করব। জোন 1 থেকে 2, 1 থেকে 3 যেতে আমার কতগুলো ট্রিপ জেনারেট হয়েছে, 2 থেকে 1, 2 থেকে 3 যেতে কতগুলো ট্রিপ জেনারেট হয়েছে, 3 থেকে 1, 3 থেকে 2-তে যেতে কতগুলো ট্রিপ জেনারেশন হয়েছে। আর এটা বের করার সূত্র হলো এই সূত্রটা, ইউজ করবো আমরা, অর্থাৎ ট্রিপ ডিস্ট্রিবিউশন। তাহলে ট্রিপ ডিস্ট্রিবিউশন যদি আমরা দেখি, ট্রিপ 1 to 2 যেতে কীরকম টাইম লাগবে দেখি। 1 থেকে 2 যদি দেখি, তাহলে জিনিসটা কীভাবে আমরা লিখবো, আমাদের সূত্র কি বলে, এজে হলো অ্যাট্রাকশন অ্যাট ডেস্টিনেশন। আমরা 1 থেকে 2-এ যাবো, তাহলে ডেস্টিনেশন কি জোন 2, জোন 2 এর অ্যাট্রাকশন কত, জোন 2 এই যে 2 অ্যাট্রাকশন 270, তাহলে উপরে দিলাম 270। তাহলে আমাকে CIJ বলছে, CIJ হল কি দেখছিলাম আমরা, হুইচ ইজ ট্রাভেল টাইম, তাহলে CIJটা দেখি কত। 1 থেকে জোন 1 থেকে 2 যেতেছি, 1 থেকে 1-এ যেতে 0 মিনিট, 1 থেকে 2 যেতে 5 মিনিট, তাহলে আমাদের হবে 5 স্কোয়ার। সামেশন অফ এ থেকে যে, মানে অ্যাট্রাকশন যতগুলো আছে এই জোনগুলোর মধ্যে সবগুলোর সামেশন। তাহলে যদি দেখি আমাদের কয়টা জোন আছে, 3টা জোন আছে। 1 থেকে 1-এ যেতে 0, তাহলে এখানে যেহেতু 0 দিয়ে দেবো আমরা, এখন এ যেহেতু দেওয়া আছে 140, 1 থেকে ধরেন 1-ই গেলাম, কিন্তু ডিভাইডেড বাই সি যে টাইম 0-তে আলটিমেটলি 0 চলে আসবে, প্লাস হলো আমাদের কত বলছে কি, এ যে হলো অ্যাট্রাকশন, তাহলে 2 যেহেতু 1 বাদ, তাহলে 2 আর 3-এ 2 যদি দেখি কত, 300, সরি অ্যাট্রাকশন হলো 2 এর 270, আর সময় লাগে 5 মিনিট, 5 স্কোয়ার, প্লাস হলো গিয়ে আমাদের 7 না 3-এর যদি আমরা অ্যাট্রাকশন দেখি, তাহলে 180, তো 180 ডিভাইডেড বাই 7 স্কোয়ার ইন্টু হলো গিয়ে আমাদের 140 কেন, পিআই হলো ট্রিপ প্রোডাকশন অ্যাট অরিজিন।
অরিজিনে ট্রিপ প্রোডাকশন, অরিজিন হলো আমার 1, অরিজিন হলো জোন 1, জোন 1টা হলো আমার অরিজিন। তাহলে ট্রিপ প্রোডাকশন কত? 1-এ 140, তাহলে 140 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলবো। আমাদের আনসার আসে 104.46। এখন হলো গিয়ে যদি 0.5-এর উপরে আসে তাহলে আমরা 105 ধরবো, যদি 0.5-এর নিচে আসে তখন আমরা 104 ধরবো অলওয়েজ। যেহেতু এটা 0.5 104.5-এর নিচে আসে তাহলে আমরা 104 ধরবো এতগুলা ট্রিপস। সিমিলারলি এখন আমরা বের করবো ট্রিপ 2 to 1, সরি 1 to 3, 2 to 1 না, 1 থেকে 2-এ গেছি, এখন 1 থেকে 3-এ যাব। তাহলে 1 to 3টা দেখি। 1 to 3 ক্ষেত্রে যদি দেখি তাহলে আমাদের কি হলো দেখি, এই যে এখন হলো গিয়ে আমাদের ডেস্টিনেশন হয়ে গেছে জোন 3। জোন 3 এর অ্যাট্রাকশন কত? জোন 3 এর অ্যাট্রাকশন 180, তাহলে উপরে 180, আর নিচে জোন 3, 1 থেকে জোন 3-তে যেতে 7 মিনিট সময় লাগে, তাহলে 7, যে 1 থেকে 3 7 মিনিট, 7 স্কোয়ার। আবার সেম এটা আগেরটার মতোই হবে হুবহু, কারণ এখন আমরা 1-এর মধ্যে আছি, যে জোনে থাকবে ওই জোনের নিচের অংশটা পুরোপুরি সেম থাকবে আর কি। 270/5 স্কোয়ার প্লাস 180/7 স্কোয়ার ইন্টু, এটার জন্য প্রোডাকশন 1-এ তো সবসময় সেমই থাকবে, যেহেতু এখন আমরা জোন 1-এই আছে। 140, 140, তাহলে আলটিমেটলি কত আসে যদি দেখি, হলো কি আমাদের 35.53, উইচ ইজ, যেহেতু 5-এর উপরে 0.5-এর উপরে আছে তাহলে আমরা 36 ট্রিপস দিয়ে দেবো। আশা করি বোঝা যেতেছে, এরকম সবগুলো আমি দেখাইতেছি, তাহলে আপনারা সাথে সাথে আস্তে আস্তে করতে পারবেন। এখন আমরা দেখব জোন 2 থেকে 1-এ গেলে কী হবে। 2 থেকে 1-এ যদি যায় তাহলে 2 থেকে 1-এ যদি যায়, এখানে এটা 2 থেকে 2টা 0, 2 থেকে 1-এ যদি যায় তাহলে অ্যাট্রাকশন কত? 1-এর অ্যাট্রাকশন 300, তো 300/4, যেহেতু 2 থেকে 1-এ যেতে 4 মিনিট সময় লাগে, 300/4 স্কোয়ার। এখানে হলো আমাদের মাঝখানে 0, তাহলে 1 আর 3-এর যাবে, তো এখানে 1-এর এতে কত? 300, তাহলে 300/4 স্কোয়ার প্লাস 0 প্লাস এটা হলো 3-এর আছে, 3-এরটা কত আমার অ্যাট্রাকশন 180, 300 180, আর এটাতে 2 থেকে 3-এ যেতে সময় লাগে আমার 6 মিনিট, 6 স্কোয়ার। এটা যদি ইন্টু আমাদের 2-এর প্রোডাকশন কত? 330, তাহলে ইন্টু 330 যদি দিই আমরা, তাহলে আমাদের হচ্ছে 260.52, উইচ ইজ 261 ট্রিপ। যেহেতু 0.5-এর উপরে আসছে তাহলে এটা তোই। এখন হলো আমাদের টি 2 থেকে 3, 2 থেকে যদি 3-এ যায় তাহলে কি আসে দেখি, আমাদের 3-এর অ্যাট্রাকশন কত? 180, যেতে লাগে 6 মিনিট, তাহলে 180/6 স্কোয়ার, আর নিচেটা তো হুবু যেটা আগেরটাই বলছিলাম হুবু সেম বসাই দেবেন, কোনো ঝামেলা, বাকি সব সেম, জাস্ট খালি উপরে এই পোর্শনটা সেম থাকবে। ক্যালকুলেটারে যাতে করতে আপনাদেরকে সুবিধা হবে এরকম যদি করেন, 180/6 স্কোয়ার ইন্টু হলো আমাদের 330, হুইচ ইজ 69.47, হলো আমাদের 69 ট্রিপস। এখন হলো আমাদের জোন 3 থেকে 1-এ যদি যাই তাহলে কি দেখি, আমাদের 1 নম্বরের অ্যাট্রাকশন কত? 300, 3 থেকে 1-এ যেতে সময় লাগে 6 মিনিট, তাহলে 300/6 স্কোয়ার, আর নিচে কত আছে দেখি, লাস্টেটাই 0 আসবে, 1 আর 2-র জন্য আসে, তাহলে 300/6 আর 370/6, 300/6 স্কোয়ার প্লাস, যেহেতু ট্রিপ অ্যাট্রাকশন 2-এর এত, আর মিনিট 6 মিনিট, 3 থেকে 2 যেতে 6 মিনিট লাগে, 270/6 স্কোয়ার, 270/6 স্কোয়ার প্লাস 0, আর জোন 3-এর প্রোডাকশন কত? 280, তাহলে 280 যদি করি তাহলে আমাদের কত আসে দেখি,
আমাদের আসে 147.36 which is 147 ট্রিপস, যেহেতু 0.5 ছোট আছে। এখন হলো আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট T3 থেকে 2। এতটুকু এটা করার পরেও ম্যাথ আরও অনেক বাকি আছে, তাহলে আশা করি ধৈর্য রাখবেন। যখন নিজেরা করবেন খুবই তাড়াতাড়ি করতে পারবেন। আমি জাস্ট খালি স্লো করতেছি কারণ যেহেতু আপনারা বুঝেন এর জন্য। নিচেরটার ক্ষেত্রে হলো গিয়ে 3 2 2 এর আমাদের অ্যাট্রাকশন কত 270 ডিভাইডেড বাই 6 স্কয়ার 270 ডিভাইডেড বাই 6 স্কয়ার। তাহলে এখানে আমাদের কত হবে দেখি, আর নিচেটা তো সেমই যেটা আগে বলছিলাম 300 ডিভাইডেড বাই তো স্কয়ার 270 বাই 6 স্কয়ার প্লাস 0 আর 280 তো সেম। তাহলে এখানে আমাদের চলে আসে 132.63, যেহেতু 0.5 উপরে আসে 133টা ট্রিপস দিয়ে দেব। এখন হলো আমাদের ট্রিপগুলো ক্যালকুলেশন করছি। এখন এই যে এতগুলো ভ্যালু পেলাম সবগুলো আমরা একটা ম্যাট্রিক্স মানে এরকম যে টেবিল আছে এরকম টেবিল আকারে মানগুলো বসাবো, যেটার নাম হলো গিয়ে ইনিশিয়াল ট্রিপ ডিস্ট্রিবিউশন ম্যাট্রিক্স। ইনিশিয়াল ট্রিপ ডিস্ট্রিবিউশন ম্যাট্রিক্স। তো এটার মধ্যে সেম আপনার কীভাবে করবেন, জোন আমার কয়টা আছে 3টা, এদিকে 3টা জোন দিয়ে দেবেন 1 2 3, এদিকে 3টা জোন দিয়ে দেবেন। একটু বড় বড় গ্যাপ দেবেন কারণ পেজের জন্য আপনারা টাকা দিতেছেন ইয়েতে এক্সামে, চিপায় লেখে লাভ নেই কারণ এখানে একটু বড় যত বড় রাখবেন সুবিধা। তাহলে এখন হলো একটা ট্রিক্স, যেটা হলো এই সাইডে কলামের সাইডে হলো গিয়ে আমাদের একটা প্রোডাকশন হবে আর রোর সাইডে হবে গিয়ে আমাদের অ্যাট্রাকশন আছে, লেখলেই বুঝবেন। হলো আমাদের টোটাল প্রোডাকশন আর এদিকে হলো আমাদের টোটাল অ্যাট্রাকশন। তাহলে দিয়ে দিই এখানে টান দেবেন এভাবে। এখানের এই একটা ঘর এগুলো এটা এখনো করবেন না, এখানে টানতে দিয়ে রাখবেন, কিন্তু এখানে একটা চান্স রাখবেন যাতে পাশে দরকার হয় এখানে আরেকটা ঘর লাগানো রাখতে পারে। আমাদের অ্যাকচুয়াল যে প্রোডাকশন আর অ্যাট্রাকশন আছে ওইটা আমাদের নাও মিলতে পারে আর কি জন্য। আচ্ছা দেখলে আর বুঝবেন। এখন যে ভ্যালুগুলো আমরা পাইছি এখানে, যে ভ্যালুগুলো আমরা পাইছি এই যে 1 ট্রিপ 1 থেকে 2 যেতে 104, তারপরে 1 থেকে 3 যেতে 36, তারপরে 261 69, এই সবগুলো ভ্যালু এখানে এখন পুট করবেন আর কি। আপনারা যদি পুট করেন তাহলে কত আসে দেখি। 1 যেহেতু 0, 3টা কোনো আগে 0 দিয়ে দেবেন, এই 3টাতে ভ্যালু নাই। 1 থেকে 2 আমাদের 104 বের হয়েছিল, 104টা ট্রিপ। 1 থেকে 3 36 বের হয়েছিল, এটা 261 বের হয়েছিল, এটা 69, এটা 147, এটা 133, 0। তাহলে এখন হলো এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসে 140, এই দুইটা যদি যোগ করি আমাদের আসে 330, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসে 280। এখন এই দুইটা যদি আমাদের যোগ করি তাহলে আমাদের আসে 408, এই দুইটা যদি যোগ করি এই বরাবর তাহলে আমাদের আসে 237, এই দুইটা যদি যোগ করি তাহলে আমাদের আসে 105। এখন যদি আমাদের আগে যেগুলো পাইছিলাম এগুলোর সাথে যদি মিলে কিনা দেখি যে আমাদের ডিস্ট্রিবিউশন ঠিক আছে কিনা এই মডেলে মেথডে, যদি দেখি তাহলে আমাদের টোটাল প্রোডাকশন 140, 330, 280 টোটাল প্রোডাকশন ঠিক আছে। অ্যাট্রাকশনটা দেখি, অ্যাট্রাকশনে কী বলছে 300 না মিলে নাই, 270 মিলে নাই, 120 মিলে নাই। তাহলে আমাদের একটা ট্রায়ালের প্রয়োজন কারণ যেহেতু মিলে নাই। তাহলে এখানে একটা ঘর হবে অ্যাকচুয়াল অ্যাট্রাকশনে যদি দেখি তাহলে অ্যাকচুয়াল অ্যাট্রাকশন এখানে আমার কথা ছিল 300, এখানে 270, এখানে 180। তাহলে আমাদেরকে এখন ট্রায়াল অ্যান্ড এরর করতে হবে, আবার একটু ট্রাই করতে হবে। 2টা ট্রায়াল করবো আমরা, নর্মালি পরীক্ষায় 2টা ট্রায়াল দিলেই আমাদের দেখানো শেষ হয়ে যায়, তো প্যানিকের কিছু না। একটু বড় ম্যাথের জন্য বলছি
টেবিলগুলো একটু আঁকতে হয় আর কি। আর যদি যখন ম্যাথে করবেন তখন 15 থেকে 20 মিনিটের ভিতরে এই ম্যাথ শেষ করে দিতে পারবেন, কোনো ব্যাপারই না। তাহলে এখনও লেগে যেহেতু টোটাল মানে অ্যাকচুয়াল অ্যাট্রাকশন আর আমাদের টোটাল অ্যাট্রাকশন মিলে নাই, তাহলে আমাদেরকে ট্রায়াল দিতে হবে। তাহলে এইভাবে লিখে দেবেন যে টোটাল অ্যাট্রাকশন অ্যান্ড অ্যাকচুয়াল অ্যাট্রাকশন আর নট সিমিলার, সো ট্রায়াল নিডেড। তাহলে প্রথম ট্রায়ালে আমরা কী করবো, অ্যাট্রাকশনটা ঠিক করবো। এটার জন্য আমার একটা ছোটো ফর্মুলা আছে, এটা আপনাদের একটু দেখাই। অ্যাট্রাকশন হোক প্রোডাকশন হোক, সব ক্ষেত্রে যে আমার যে ফর্মুলা, ছোট্ট একটা ফর্মুলা যেটা আমি ইউজ করি, সেটা হলো যে অ্যাকচুয়াল অ্যাট্রাকশন ডিভাইডেড বাই অ্যাট্রাকশন, টোটাল অ্যাট্রাকশন আর কি, ইন্টু জোন ট্রিপ ভ্যালু। এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে আমরা আবার এখন ট্রায়ালের আমরা একটা টেবিল রাখবো, টেবিল মানে ম্যাট্রিক্স রাখবো। ট্রায়াল 1 এটা হলে সেম আগের মতোই দিব, জোন 1। এটাতে কিন্তু বড় রাখতেই হবে মাস্ট, কারণ এখানে একটু ভাগের ক্যালকুলেশনের ব্যাপার স্যাপার আছে। 3 এখানে আমার হলো গিয়ে যেটা দিতেছি 1 2 3। ওইদিকে থাকে আমি বলছিলাম কি প্রোডাকশন, আমাদের প্রোডাকশন, যেগুলো আমাদের অ্যাট্রাকশন, সরি অ্যাট্রাকশন আছে, ঠিক আছে। তাহলে আগের বারের মতো এটাও তো সেম, যে টান দিবেন, যে এখানে কিছু জায়গা রাখবেন যাতে আপনার প্রয়োজন হলে নিচে যেতে পারেন। আর এখানে যে ঘরগুলো আছে একটা থেকে একটা, এটা যত বড় দরকার পারবেন তত বড় দেবেন, কারণ আমরা এখানে কিছু গুণ ভাগ করব এখানে, যেটা আমাদের প্রয়োজন হবে। আমার ফ্রি হ্যান্ড দিতে ভালো লাগে আর কি, আপনারা স্কেল দিয়ে দিতে পারেন। তাহলে এখন যদি আমরা দেখি, তাহলে আমাদেরকে কি করতে হবে দেখি। কি বলছি, অ্যাকচুয়াল অ্যাট্রাকশন, যেহেতু অ্যাট্রাকশন সেম আসে না, তখন ফর্মুলাটা যদি প্রোডাকশন সেম না হতো, তাহলে প্রোডাকশনের জন্য অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই প্রোডাকশন ইন্টু জোন ট্রিপ ভ্যালু, এটা সব সূত্র সবসময় সেম, ফর্মুলাটা এটি। তাহলে প্রথম 3টা কর্নারে তো 0 আছে, তাহলে 0 দিই। এখন হলো গিয়ে জোন 2 এর ভ্যালু চেঞ্জ হবে, এই জন্য অ্যাকচুয়াল অ্যাট্রাকশন বাই ডিভাইডেড ইন্টু জোন ভ্যালু। তাহলে কত কত দেখিতে, তাহলে যদি দেখি 200, অ্যাকচুয়াল অ্যাট্রাকশন ছিল আমাদের 270 আর টোটাল অ্যাট্রাকশন 237, জোন ভ্যালু হলো 104। তাহলে আমরা এটাই দিব, যে 270 ডিভাইডেড বাই 237 237 ইন্টু 104, তাহলে আমাদের চলে আসে 118। 3 ক্ষেত্রে যদি দেখি 180 ডিভাইডেড বাই 105 ইন্টু 36, অ্যাকচুয়াল ডিভাইডেড বাই অ্যাট্রাকশন ইন্টু জোন ট্রিপ ভ্যালু 36। তাহলে আমাদের কত আসে দেখি, 180 ডিভাইডেড বাই 105 ইন্টু 36, তাহলে আমাদের চলে আসে 62। এক্ষেত্রে যদি দেখি 300 ডিভাইডেড বাই 408 ইন্টু 261, 300 ডিভাইডেড বাই 408 ইন্টু 261, তাহলে চলে আসে আমাদের 192। জিরোই। 3 নম্বরের ক্ষেত্রে কি 180 ডিভাইডেড বাই 105 ইন্টু 69, তাহলে আমাদের কত 180 105 ইন্টু 69, তাহলে আমাদের চলে আসে 118। সেক্ষেত্রে সেম 380 বাই 408 180 আর 180 বাই 105 ইন্টু 270 বাই 260, এটা তো আগেরটার মতো এইটার মতোই আছে, সেম লাইনই আছে, যেহেতু 300 ডিভাইডেড বাই 408 ইন্টু 147 চলে আসে আমাদের 108। সেক্ষেত্রে 270 বাই 237 ইন্টু 133, তাহলে 270 বাই 237 ইন্টু 133 শেষ 152। আমরা যদি এই দুইটা যোগ করি তাহলে আমাদের চলে আসে 180, এই দুইটা যোগ করি তাহলে আমাদের চলে আসে 310, এই দুইটা যোগ করি তাহলে আমাদের চলে আসে 260, এই দুটো যদি যোগ করি তাহলে আমাদের চলে আসে 300, এই দুটো যোগ করলে আমাদের চলে আসে 270, এই দুটো যোগ করলে চলে আসে আমাদের 180। এখন দেখি কোনটা মিলে নাই। প্রোডাকশন যদি দেখি তাহলে প্রোডাকশন 180 হওয়ার কথা,
330 হওয়ার কথা, 280 হওয়ার কথা, মিলে নাই, দিলাম। অ্যাট্রাকশন যদি দেখি 300 300 ঠিক আছে, 270 270 180 180 ঠিক আছে। তাহলে আমাদের প্রোডাকশনের সমস্যা, ট্রায়াল টুতে আমাদের প্রোডাকশনটা ঠিক করতে হবে আর কি। ট্রায়াল টু পর্যন্ত করলে মোটামুটি আমাদের নিয়ার অ্যাবাউট ভ্যালু চলে আসে। আর ট্রায়াল টু পর্যন্ত পরীক্ষাতে করে দিয়েছেন, আসলে আসলে না আসলে নাই, শুধু দেখবে প্রসেসটা আপনাদের পারেন কিনা এটাই। তাহলে আমাদের যদি অ্যাকচুয়াল প্রোডাকশন দেখি, অ্যাকচুয়াল প্রোডাকশন বাস্তবে শুধু আর কি যতবার না অ্যাকুরেট আসে ততবার করে যেতে হবে আর কি। অ্যাকচুয়াল এখানে আমার কথা ছিল 140, 330, এখানে আমার কথা ছিল 280। সেম আগের মতোই ফর্মুলা ইউজ করবো আর কি, 140/180 ইন্টু জোন ট্রিপ ভ্যালু আর কি। যেটা লিখলে আর একটু বুঝতে সুবিধা হবে। এখানেও লিখে দিব সেম কথা, যে আরও ফার্দার ট্রায়াল নিডেড অ্যাজ দ্য প্রোডাকশন is not similar, so that further trial needed. লাস্ট ট্রায়াল, এবং আমাদের ম্যাথের শেষের দিকে চলে আসছি আমরা। এখন হলো আমাদের ট্রায়াল, এখন হলো প্রোডাকশনটা আমরা চেঞ্জ করব। আগের টেবিলটা আছে সেম আগের মতো আবার টেবিল বানাবো আমরা। জোন এখানে শুধু আগের মতো 4টা বানালে হবে। 1 আগের মতো গ্যাপ রাখবেন। 3 এখানে প্রোডাকশন, 1 2 3 অ্যাট্রাকশন। তাহলে সেম আগেরটার মতো 3টা কর্নারে তো 0, কারণ এখানে ভ্যালু নাই। তাহলে এখন হলে কি বলছিলাম, যে আমাদের ইওটা লাগবে সাইড বাই সাইড ভ্যালু। তাহলে এখন এই দুটো যদি দেখি, দেখা যেতেছে না, এই দুটো যদি দেখি 140/180 সেম আগের মতোই সূত্রটা, অ্যাকচুয়াল অ্যাট্রাকশনে যেটা ছিল এখন প্রোডাকশন হয়ে যাবে আর কি। তাহলে 140/180 জোন ট্রিপ ভ্যালু, 140 140/180 জোন ট্রিপ ভ্যালু হলো 118, আমাদের চলে আসে 92। এটা সেম 140/180 জোন ট্রিপ ভ্যালু হলো আমাদের 36, চলে আসে 62, সরি এখানে এটা হবে 62, আগেরটা দেখতে দেখতে এটা লিখে ফেলছি, এটা 62। তাহলে এখানে ভ্যালু চলে আসে আমাদের 48, লিখতে একটু সমস্যা হতে পারে। এটা 62 আর এটা হলো 48। এটার ক্ষেত্রে যদি দেখি তাহলে আমাদের ছিল 330 আর 310, 330 আর 310, 330/310 ইন্টু 192। তাহলে আমাদের কত, 330/310 ইন্টু 192। আশা করি এখন আপনারা বুঝতে পারছেন। বাকিগুলো আমি লিখে দিতেছি, আপনারা মিলাই নিন আর কি। এটা তো 0ই, এটা 330/310 ইন্টু 118 126। এটার ক্ষেত্রে 280/260 ইন্টু 108 ইকুয়াল টু 116। এটার ক্ষেত্রে হলো সেম 280/260 ইন্টু 152 চলে আসে 164, 0 ঠিক আছে। এই দুটো যোগ করে যদি তাহলে আমাদের চলে আসে 140, এটা যদি করি 330, এটা যদি করি 280, এটা যদি করি আমাদের 320, এটা যদি করি 256, দুইটা যোগ করে যদি 174। যেহেতু এই 3টা সেম বেড়েছে আর এগুলো হলো গিয়ে অ্যাকচুয়ালের খুব কাছাকাছি বেড়েছে, তাহলে অ্যাকচুয়ালটা যদি দেখি আমরা, অ্যাকচুয়াল অ্যাট্রাকশন, অ্যাকচুয়াল অ্যাট্রাকশনটা দেখি 300 270 আর 180 হওয়ার কথা। যেহেতু প্রিটি ক্লোজ আছে 300 থেকে 320 270 প্রিটি ক্লোজ, এই জন্য আমরা ট্রায়ালটা এখানে দিয়ে দিব সমাপ্তি। তাহলে আমাদের ম্যাথের সমাপ্তি এটা লিখে দিব যে অ্যাজ দ্য ট্রায়াল ট্রিপ অ্যাট্রাকশন ইজ ভেরি ক্লোজ টু অ্যাকচুয়াল অ্যাট্রাকশন, সো নো ফার্দার
ট্রায়াল ইজ রিকোয়ার্ড। এটি এক্সামে 2টা ট্রায়াল করলেই হয়, যাতে প্রোডাকশন করলেও অ্যাট্রাকশন আসলে আপনারা যাতে সাফল্যটা স্যাররা বুঝতে পারে। তো আশা করি ম্যাথটা বোঝা গেছে। দেখা হবে পরের ভিডিওতে।